কি করেছেন, চিন্তা করলেন যে আমার ইবাদত কি আল্লাহর দরবারে কবুল হয়েছে। ইবাদত থেকে ফারেক হয়ে এবার চিন্তা করলেন বাইরের দিকে একটু বের হব, কিন্তু আমার ইবাদত কি আল্লাহ কবুল করেছেন। সেই সময় পরীক্ষা করার চেষ্টা করলেন, আমি একটু পরীক্ষা করে দেখে আমার জবানের দোয়া কবুল হয় কিনা। গাছে ছিল পাখি, সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি বললেন, এই চিড়িয়া মার যা। বলার সঙ্গে সঙ্গে আল্লাহর আরশে কবুল হয়ে গেল। তার কথাতে আমার আল্লাহর হুকুমে সঙ্গে সঙ্গে চিড়িয়া পাখিটা ছটফট করতে করতে জমিনে পড়ল আর মারা গেল। হে তরুণ যুবক, হে আমার মুরব্বিয়ানেরা, আবার আল্লাহর মাহবুব বান্দা আবার দেখলেন এই চিড়িয়া বললেন, এই চিড়িয়া জিন্দা হোক আর উড় যা। বলার সঙ্গে সঙ্গে চিড়িয়া পাখিটা জিন্দা জীবিত হয়ে আল্লাহর হুকুমে উড়ে গেল। বলে এসব হুজুরদের বানানো কথা, এর দলিল প্রমাণ কি আছে? ঈসা নবী, ঈসা রুহুল্লাহ মৃত ব্যক্তিকে জিন্দা করতে পারতেন কি পারতেন না? মৃত জীবকে ইসমে আজম পড়ে ফোঁক দিতেন, দেওয়ার সঙ্গে সঙ্গে মৃত জিন্দা হয়ে যেত। জোরে হবে না, জোরে হবে না। শুধু তাই নয়, বলে আমাদের নবীর জীবনে এমন ঘটনা ঘটেছিল। আল্লাহর নবী আল্লাহ রাসূল কে এক সাহাবী দাওয়াত দিলেন। এ তরুণ যুবকেরা, এক সাহাবী দাওয়াত দিলেন। সেই সাহাবীর বাড়িতে একটা ছাগল বাবা জবাই করা হলো। আল্লাহর নবীকে মেহমানদারি করাবেন, সাহাবায়ে কেরামদের মেহমানদারি করাবেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। ওই সাহাবীর দুটো নাবালক ছোট ছোট বাচ্চা ছিল, যারা খেলাধুলা করার মতো বাচ্চা। সেই বাচ্চারা দেখলো ছাগলকে কেমন করে জবাই করা হলো, আব্বা কেমন করে ছাগলকে জবাই করলো, এটা তারা দেখলো। দেখে তারা আনন্দ পেল। হে তরুণ যুবকেরা, বাচ্চা বয়স, ছোট বয়স, তারা অত ভাবে না, তাদের সে ভাবারও ক্ষমতা নাই। ওই ছুরিটা কোথায় রেখেছে দেখলো। এইভাবে তারা দেখে নিয়ে ছুরিটা হাতে নিয়ে দুজন লুকিয়ে গেল। লুকিয়ে গিয়ে তারা ওই ছাগল সাজলো, একজন ছাগল সাজলো আর একজন জবাই করার জন্য সাজলো। এইভাবে বড় ভাই ছোট ভাইকে জবাই করে ফেললো। এইভাবে সাহাবী বাচ্চা ছেলেটা শহীদ হয়ে গেল, ইন্তেকাল করলো। এ তরুণ যুবকেরা, মা যখন এই ঘটনাটা দেখলেন সর্বনাশ হয়ে গেছে, আল্লাহর নাম নিয়ে আচারকে কাচারকে বললেন। বড় ভাই ছুটে পালালো, ভয়ে ছুটে পালিয়ে ছাদের উপর উঠে গেল। সেখান থেকে পড়ে গিয়ে সেই ছেলেও মারা গেল। হে তরুণ যুবকেরা, কিন্তু আল্লাহর নবী মেহমান, বুঝতে পারছেন সাহাবী কেমন নবীকে ভালোবাসেন। আমার ছেলে মারা গেছে, তাদের জানাজার কাজ পরে হবে, কিন্তু আমার নবী মেহমান, পৃথিবীর বুকে শ্রেষ্ঠ সম্মানের অধিকারী যিনি, তিনি আমার বাড়ির মেহমান। সেই মেহমানদারিতে কোনো ঘাটতি যেন না হয়, আমার নবী যেন কোনোভাবে বুঝতে না পারেন, তাহলে হয়তো নবী আর আমার বাড়ির মেহমান হবেন না। বাচ্চা দুটোকে অন্য ঘরে সুন্দর করে চাপা দিয়ে রেখে দিয়ে নিজেদের চোখের পানি মুছে নিয়ে বুককে শক্ত করে নবীকে ওয়েলকাম জানানোর জন্য প্রস্তুত হলেন। বিশ্ব নবী কয়েকজন সাহাবীকে নিয়ে যখন তার বাড়ির মেহমান হলেন, ওয়েলকাম, স্বাগতম, আহলান সাহলান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে নবীকে নিয়ে গিয়ে সম্মান করে দস্তরখান দিয়ে ছাগলের গোশত দিয়ে খাবার তার সামনে পেশ করলেন। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বললেন, সাহাবী তোমার তো বাচ্চা দুটো, তারা কোথায়? নবী আমার সব খবর রাখেন। হে সাহাবী, তোমার বাচ্চা দুটো কোথায়? সেই বাচ্চা দুটোকে দেখো, আমি রাসূলুল্লাহ তোমার ছোট ছোট বাচ্চাগুলোকে একই দস্তরখানে নিয়ে খেতে চাই। জোরে হবে না, জোরে হবে না। সাহাবী আর সহ্য করতে পারলেন না, চোখের পানি ঝরঝর করে গড়াতে লাগলো। এতক্ষণ মনকে শক্ত করেছিলেন, এখন আর শক্ত করতে পারলেন না। নবী আমার কলিজার টুকরা বাচ্চাদের খুঁজছেন। সেই বাচ্চা দুটো তো আজ দুনিয়ার জমিনে নাই। এ তরুণ যুবকেরা, আল্লাহর নবীকে সব খুলে বললেন।
দয়ার নবী আমার বলতে লাগলেন সাহাবীর, ও সাহাবী কেঁদো না কেঁদো না, চলো চলো খাওয়া দাওয়া পরে হবে, তোমার বাচ্চা দুটোর কাছে আমি রাসূলকে নিয়ে চলো। আল্লাহর নবী বাচ্চা দুটোর কাছে গিয়ে চোখ ভরা পানি নিয়ে আল্লাহর দরবারে হাত দুখানা করে দোয়া চাইলেন, এ আমার আল্লাহ, এ আমার মাবুদ, তুমি আমাকে নবীদের নবী বানিয়েছো, নবীউল আম্বিয়া করেছো, নবীদের ইমাম বানিয়েছো, সমস্ত নবীদের ঊর্ধ্বে আমি রাসূলকে সম্মান দিয়েছো। ঈসা নবী যদি বাচ্চাকে জীবিত করতে পারে, ঈসা নবীর জামানাতে যদি ঈসা নবী যদি কোনো প্রাণীকে সঞ্চার দিতে পারে, কোনো প্রাণীর রূহ আবার ফিরিয়ে দিতে পারে, তুমি যদি ঈসা নবীর মাধ্যমে, তুমি আমার পূর্বপুরুষ ঈসা নবীর মাধ্যমে যদি কোনো সন্তানকে, কোনো বাচ্চাকে, কোনো জীবকে যদি ইসমে আজমের ওসিলায় যদি রূহ তার ফিরিয়ে দাও, আমাকে তুমি নবীদের নবী বানিয়েছো, আজকের দিনে আমার দোয়া কি তোমার দরবারে কবুল হবে না? যদি আমার দোয়া কবুল হয়ে যায়, আমার এই সাহাবীর দুটো সন্তানকে এই মুহূর্তে তুমি জিন্দা জীবিত করে দাও। বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর দোয়া শেষ হতে দেরি, সঙ্গে সঙ্গে সন্তানগুলো নড়তে 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 জমিনে উঠে বসে যায়। জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তাহলে জিন্দাকে মুর্দা নবীরা করত। আর যারা নবীদের প্রকৃত ওয়ারিস দলিল নবীরা, নবীদের দ্বারাই হতো। যারা জিন্দাকে মুর্দা, এমনকি বড় পীর আব্দুল কাদের জিলানীর জীবন জিন্দেগি পড়লেও আপনি পাবেন এরকম ঘটনা। পুরানো কবরের ধারে গিয়ে গাউসুল আজম বলেছিলেন, কুম বিইজনিল্লাহ, এই মুর্দা উঠে দাঁড়াও, জিন্দা হোকার খড়া হো যা। বলার সঙ্গে সঙ্গে পুরানো কবর থেকে নড়তে নড়তে মৃত জিন্দা জীবিত হয়ে দাঁড়িয়ে গিয়েছিল। জোরে হবে না? তাহলে ওলি আউলিয়ারা যারা, তারা যদি প্রকৃত যারা নবীদের ওয়ারিস, সেই নবীদের ওয়ারিসকে আল্লাহ নবীদের সমান পাওয়ার দিয়েছেন। তাই তো আমার আপনার দয়ার নবী বলছেন, ওলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বানি ইসরাইল, আমার উম্মতের মধ্যে যারা প্রকৃত আলেম, তারা হলো বানি ইসরাইল যুগের নবীদের পর্যায়ভুক্ত। জোরে হবে না? আর জোরে হবে না। বানি ইসরাইল যুগের নবী কারা ছিল? ঈসা নবী, মুসা নবী, দাউদ নবী, সুলাইমান নবী। সেই যুগের নবী তো ঈসা নবী, মুর্দাকে জিন্দা করতেন। তাহলে আমাদের মাঝখানে আপনাদের ঘরের ছেলেরা যদি আলেমের মতো আলেম হয়, আমাদের নবীর কথা মিথ্যা হবে বাবা? তাহলে আপনার ঘরের ছেলেটাও বানি ইসরাইল যুগের নবীদের পর্যায়ভুক্ত সম্মানের অধিকারী হতে পারে না? পারে না? পারে না? পারে না? ইসলামে কোনো উচ্চ জাত, নিম্ন জাত, উচ্চ বর্ণ, নিম্ন বর্ণ, এরকম কিছু আছে নাকি? যেরকম আছে বর্ণপোতা, বর্ণ বৈষম্য, ভাই আমার, আপনার কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ, এসব কিছু আছে ইসলামে? জাত পাত ধর্ম নিয়ে ইসলামে বাড়াবাড়ি, ভাই আমার, উচ্চ নিম্ন এরকম কিছু নাই। তবে যারা নবীদের ভাই আমার ওয়ারিস, তাদের ইসলামে সম্মান দেয়া হয়েছে। সেটা আপনার ঘরের সন্তানও হতে পারে, সেটা আপনার ঘরের সন্তানও হতে পারে। কিছু স্পেশাল ফ্যাসিলিটি দেয়া হয়েছে, সেটা হলো আহলে বায়াতদের। আহলে বায়াতদের সম্পর্কে কিছু স্পেশাল নবী বলেছেন। নবী বলেছেন, এরা আমার আহলে বায়াত, আমি এদের থেকে, এরা আমার থেকে। তাই আহলে বায়াতদের সম্পর্কে অনেক হাদিস এসেছে যে আহলে বায়াতদের সম্পর্কে নবী বলছেন, তারাকতু ফিকুম মাইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহ ওয়া ইতরাতি আহলে বাইতি, আমি তোমাদের মাঝখানে ছেড়ে দিয়ে গেলাম আল্লাহর কোরআন, কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, আর আমার আহলে বায়াতকে রেখে দিয়ে গেলাম। এই আহলে বায়াতের সম্মান একটা দেয়া হয়েছে, কারণ নবীর ভাই আমার আহল পরিবার বর্গের মধ্যে থেকে আহলে বায়াত কজন বলা হয়েছে? 5 জন। আল্লাহর নবী, দোজাহানের বাদশা, আখিরি জামানার পয়গম্বর হুজুর, ওনার কলিজার টুকরা কন্যা আম্মা জান ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ভাই আমার আল্লাহর নবীর জামাতা আসাদুল্লাহিল গালিব শের খোদা আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু, আল্লাহর নবীর 2 জন নওয়াসায়ে রাসূল নাতি হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 5 জন হলেন আহলে বায়াত। জি হ্যাঁ বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, মুসলমান
বন্ধুরা আমার, এছাড়া আলেম ওলামাদেরকে সবচেয়ে সম্মানের অধিকারী বলা হয়েছে ইসলামে। আল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে প্রকৃত আহলে ইলমরা হলো উচ্চ সম্মানের অধিকারী। জোরে হবে না? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেমে হাক্কানি হবে তারাই হলো নবীদের বংশধর। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, ওই আল্লাহর ওলি বান্দা যখন বললেন এই চিড়িয়া জিন্দা হোক আর উড় যা, বলার সঙ্গে সঙ্গে পাখি জিন্দা জীবিত হয়ে আকাশে উড়ে গেল। হে তরুণ যুবকেরা, আল্লাহর মাহবুব বান্দা চিন্তা করলেন নিশ্চয় আমার দোয়া আল্লাহ আরশে কবুল হয়েছে, আমার আল্লাহ আমাকে আল্লাহ ওলি বান্দা বলে কবুল করেছেন, আমার জাবানের দোয়া কবুল হচ্ছে। হে তরুণ যুবকেরা, বহুদূর চলে গিয়েছেন, বহুদূর যাবার পরে ওই আল্লাহর ওলি বান্দাকে একটু পিপাসা লেগেছে, বড় তেষ্টা পেয়েছেন, বড় পিপাসা পেয়েছেন। দেখতে পাচ্ছেন একজন মহিলা দূরে কলসি নিয়ে, কলস নিয়ে হেঁটে হেঁটে তার ঘরের দিকে চলে যাচ্ছেন। পেছন থেকে দেখতে পেয়ে সেই সময় আল্লাহর মাহবুব বান্দা বললেন, এই মেয়ে, এই মহিলা, এই নারী, আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও, আমাকে একটু পানি পান করে দাও, আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও। ভাই আমার, দোস্ত আমার, ওই মহিলা না শোনার ভান করে যেন শুনতে পাননি চলে যাচ্ছেন। আবার আল্লাহর মাহবুব বান্দা বলেন, এই নারী, এই মহিলা, আমি তোমাকে একটু পানি চাইছি, পানি আল্লাহর নিয়ামত, এখানে পানির বড় অভাব, আমি বহু সময় ধরে তেষ্টা পেয়েছি, বহু সময় ধরে আমি বহু সময় ধরে আমি তেষ্টার মধ্যে আছি, আমাকে একটু পানি পান করাও, আমাকে একটু পানি পান করাও। আবার মহিলা কোনো কথা বলেন না, মহিলা কোনো তাকিয়ে দেখেন না, পেছন দিকে ফেরেন না, মহিলা নিজের মতো বাড়ির দিকে পানি বা আমার নিজের নিয়ে চলে যাচ্ছেন। আবার এবার রাগান্বিত হয়ে আল্লাহর ওলি বলেন, হে মহিলা, তুমি কি কথা কানে ঢোকাওনি? একটু পানি কি মানুষকে খাওয়ানো যায় না? পানির সময় পানি চাইলে কি মানুষকে দিতে হয় না? সেই সময় ওই মহিলা বললেন, হুজুর, আমি কোনো পাখি নয়, চিড়িয়া নয়, এত মেজাজ দিয়ে আপনি কথা বলবেন? এই চিড়িয়া মারজা বললে মরে যাবেন, এই চিড়িয়া জিন্দা হোকার উড় যা বললে উড়ে যাবে। জোরে হবে না? আর জোরে হবে না? আল্লাহর ওলি বলে, এই এটা তো এখান থেকে শত শত মাইল আগের ঘটনা, এ তো এখানের ঘটনা নয়। এই মহিলা জানলো কেমন করে? এই মা জানলো কেমন করে? আল্লাহর ওলি বুঝতে পারলেন এই মা সাধারণ মহিলা নয়, এ তো আল্লাহর ওলি বান্দি। এ তরুণ যুবকেরা, পানি খাওয়া বাদ দিয়ে একথা শুনে যেন তার তৃষ্ণা মিটে গেল। সেই সময় বললেন, মা, দুঃখ নেবেন না মা, বেয়াদবি নেবেন না মা। ও মা, আপনি এমন কথা জানলেন কেমন করে? এমন কথা খবরটা পেলেন কেমন করে? পর্দা, মুখ বাঁধা হে তরুণ যুবকেরা, গায়ে হাতে চাপা দেওয়া বিদুষী মহিলা, আল্লাহর নেক বান্দি পর্দাওয়ালা মহিলা, হে তরুণ যুবকেরা, আমার আপনার ঘরের মহিলারা বাইরে যখন বেরোয়, পর্দা তো দূরের কথা, পর্দাকে চর্দা দিয়ে, স্বামীকে পান দিয়ে খাইয়ে দিয়ে বেপর্দা হয়ে ঘুরে বেড়ায়। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মুসলমানের নারী করছে বাড়াবাড়ি, চালাচ্ছে স্কুটি গাড়ি, গায়ে নাই ওর নাম, বলছে আমার দিকে দেখ না, চুল করতে কালার, যাচ্ছে বিউটি পার্লার, নাম ছিল জরিনা, এবার হলো করিনা। লাল শাড়ি, লাল টিপ, লাল আঁচল মাথায় নাই, সবুজ শাড়ি, সবুজ টিপ, সবুজ আঁচল মাথায় নাই, পিঠটা তাদের ফাঁকা, বলছে যত তাকাবি তাকা। স্বামী মনে মনে করছে আমার বউকে নায়িকা লাগছে তো, দেখ কেমন লাগে। আছে না নাই? মুসলমানের নারী, হাই রে হাই, চৌধুরী সাহেবের বিয়ের রিসেপশনে যাবেন, বাজার কলকাতার শপিং মলে যাবেন, 3-4 মহিলা একসঙ্গে বেরিয়ে যাবে, সঙ্গে আছে তার শাশুড়ি মা, বলছে মা আইনা, বৌমা বলছে মা দাঁড়াও না। আয়নার কাছ থেকে মন উঠতে চায় না, চুলটা হেলায়, ঘাটটা নাড়ায়, গাল পালিশ আর ঠোঁট পালিশ লাগায়, পালিশের উপর পালিশ মারে ভাই, শেষে বলে দেখ আমার থোপরা যেন প্রিয়াঙ্কা চোপড়া। মুসলমানের নারী চালাচ্ছে স্কুটি গাড়ি, মুসলমানের নারী করছে বাড়াবাড়ি, হে মুসলমানের নারী হয়ে যাবেন না আনারি।
মেরাজে গিয়ে আল্লাহর নবী 6 ধরনের মহিলার শাস্তি হতে দেখেছিলেন। আম্মা জান ফাতেমাকে ঘটনাটা শুনিয়েছিলেন। উপস্থিত ছিল শেরে খোদা আলী মুর্তজা। অনেকে বলে এই হাদিসটার সহি সানাদ ঠিক নাই। হে তরুণ যুবকেরা, কিন্তু অন্যান্য হাদিসগুলোকে যদি একত্রিত করা হয় এই হাদিসটা তখন প্রমাণিত হয়ে যায়। হে তরুণ যুবকেরা, 6 শ্রেণীর নারীর শাস্তি পেতে দেখেছিলেন আল্লাহর নবী। তার মধ্যে এক শ্রেণীর নারী বায়ামাত, তাকে চুলটা টেনে বেঁধে দেওয়া হয়েছে, চুল ধরে টাঙিয়ে দেওয়া হয়েছে। সেই মহিলা চুল দেখিয়ে ঘুরে বেড়াতো। ভাই আমার, দোস্ত আমার, মহিলাদের চুল ঢেকে রাখার জন্য না খুলে রাখার জন্য? মহিলাদের চুল হলো সৌন্দর্যের প্রতীক, চুল হলো মহিলাদের সৌন্দর্য। সেই সৌন্দর্য দেখানোটা যাবে একমাত্র স্বামীর কাছে, দেবরের কাছেও দেখানো চলবে না। ঘরের অনেক বৌমারা আছে বলে স্বামী আমার যাক, দেবর আমার থাক। আছে না? নাই। স্বামীর সঙ্গে হাসি মুখে কথা বলতে চায় না, সবসময় কপালকে একদম পুরো বাংলার 5 করে রেখে দিয়েছে। কেন রে ভাই? স্বামীকে কি কিনে আনতে বলেছে, 3500 টাকা দাম। স্বামী বলেছে কিছুদিন দাঁড়াও, এখন পয়সা নাই, একটু ইনকাম হোক, বাজার খারাপ। দেবরের সঙ্গে খুব হাসি মজা, খুব আনন্দ। চাস্তো ভাই ফুফুতো ভাই এলে তার আর রক্ষে নাই, কি খাবি খা ভাই। বুঝতে পারছেন? রাগ করবেন না বাপ। শালীরা এখন জামাইয়ের সঙ্গে বেশি ঘুরতে, দোলা ভাইয়ের সঙ্গে ঘুরতে বেশি পছন্দ করে শালীরা, দেখবে। আর জামাইগুলো মনে মনে করে শালী তো আধা ঘর ওয়ালি। ওরা এই থিওরিতে বিশ্বাস করে, শালী মানে বউ তো আমার অরিজিনাল ফুল ঘরওয়ালি, আর শালী হলো আধা ঘরওয়ালি। ওই শালীও গুনাহ কবিরা করছে, হারাম কাজ করছে, আর ওই জামাইও হারাম কাজ করছে। মোটরসাইকেলে শালীকে নিয়ে ঘুরে বেড়ানো, কবরে ঢুকলে বুঝতে পারবে কি হচ্ছে। রাগ করবেন না বাপ। মেরাজ থেকে আল্লাহর নবী যখন ফিরেছিলেন 6 শ্রেণীর মহিলার শাস্তি হতে দেখেছিলেন। তার মধ্যে এক শ্রেণী হলো যারা চুলকে উন্মুক্ত করত, যে মহিলারা চুলকে খুলে রেখে ঘুরে বেড়াতো। এই রকম এক শ্রেণীর মহিলা যাদেরকে জাহান্নামার শাস্তি দেওয়া হচ্ছে, কঠিন ভাবে তাদের চুলকে টেনে বেঁধে দিয়ে জাহান্নামার আগুনে তাদের জ্বালানো হচ্ছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, নবী আমার আরেকটু এগিয়ে গেলেন। আবার দেখলেন এক ধরনের মহিলাকে জিভটাকে টেনে বের করে শিক দিয়ে টাঙিয়ে তাকে জ্বালানো হচ্ছে। নবী জিজ্ঞাসা করলেন, এদের কেন শাস্তি দেয়া হচ্ছে? সেই ফেরেশতা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলার মুখ ছিল ভীষণ খারাপ। এই মহিলা মুখ দিয়ে মানুষকে কষ্ট দিত, এমন এমন করা করা কথা বলতো, তার কথাতে অন্যান্য মহিলাদের হৃদয়ে আঘাত লাগতো, তাদের চোখ দিয়ে পানি ঝরতো, জবান দিয়ে এত খারাপ খারাপ কথা বলতো। আছে না নাই? শুধু মহিলারা নয়, পুরুষরাও আছে না নাই? এই জন্য বলা হয়েছে তুমি সহজ হয়ে যাও, সরল হয়ে যাও। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। আমার আল্লাহ তোমাদের জন্য সরলতা পছন্দ করেন, কঠোরতা পছন্দ করেন না। হাদিসের মধ্যে এসেছে জান্নাতের একটা নাম হলো ইউসরা, যে জান্নাতে সহজ সরল মানুষদেরকে দেয়া হবে। আর জাহান্নামের একটা নাম হলো উসরা, যেখানে কঠোরতা বিদ্যমান, শক্ত কঠিন। সেই কঠোরতাই জাহান্নামের আগুনে সেই কঠোর মানুষগুলোকে দেয়া হবে। তাহলে শুধু নামাজ পড়লেই জান্নাতি হলে হবেন এমন গ্যারান্টি দেওয়া যাবে না। ইসলামের সবকিছু মানতে হবে। নামাজও পড়ছে, আবার মেজাজ কি হাই টেম্পার, মানুষকে মানুষ মনে করে না। আছে না নাই? হয়েছি বাপের বেটা, মরবো একদিন, ভয় কি রে? বডি দেখেছিস? ঘন ঘন বাহু দেখাচ্ছে, এক থাপ্পড়ে পাঁপড় ভাজা খাইয়ে দেবো। সলেমান খানের বডি, উড়ে বাপরে বাপ। মুসলমানের ছেলে জিম করে করে বডি বানাচ্ছে, আর লোককে দেখাচ্ছে, দেখেছিস কি করেছি? লাগবি না একদম। পকেটে পয়সা হয়েছে, দুটো ভেরির মালিক হয়েছো, দুটো ইটভাটার মালিক হয়েছো, নেতা হয়েছো, জমিদার হয়েছো, কিছু কারবার করেছো, কিছু ব্যবসা করে সম্পদ মালিক হয়েছো। বলছে ঘরে গিয়ে মেরে আসবো, তুলে নিয়ে আসবো ঘর থেকে। তার লোক বল নাই, জল বল দেয়, কাঁদছে, আহারে
কত বড় কথা বললো 10টা লোকের সামনে, আমার হৃদয়টাকে জ্বালিয়ে দিল। আল্লাহ, আমার ক্ষমতা নাই, আমার লোক বল, টাকা বল, অর্থ বল, ক্ষমতা বল নাই, আমি তোমার কাছে ছেড়ে দিলাম, তোমার কাছে ছেড়ে দিলাম। বিশ্বনবীর হাদিস, রাসূল বলছেন দাওয়াতুল মাজলুমে, দাওয়াতুল মুসাফিরে, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, তিন শ্রেণীর ডাক আল্লাহর আরশে তৎক্ষণাৎ কবুল হয়ে যায়। তার মধ্যে একটা হলো মাজলুম ব্যক্তি, যার উপর অত্যাচার করা হয়েছে, সে যদি অত্যাচারের বদলা না নিয়ে আল্লাহর উপর ছেড়ে দেন, ফয়সালাটা আমার আল্লাহই করে দেবে। জোরে বলেন, আরে জোরে হবে না? এই রাম মন্দির সামনে 22শে জানুয়ারি উদ্বোধন হবে, কি গো, সেই নিয়ে অনেকে হইচই করছে। ইন্টারনেট খুললেই বলছে মন্দির চলছে, মন্দির তৈরি হচ্ছে, কোথায় 100 ফুট কি তৈরি হচ্ছে বলছে, কত নাকি মিঠাই মন্ডা তৈরি হচ্ছে। তো ভালো, তো এতে খারাপের কি আছে? এ তো ভালো জিনিস। মিঠাই মন্ডা তৈরি হলে আরো কি কি তৈরি হলে তো খারাপ হচ্ছে, ভালো। বন্ধুরা আমার, তরুণ যুবক